যে আপনার প্যালেস্টাইনের উপরে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে। আমরা এখান থেকে আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞা করি যাতে আমরা ফিলিস্তিনে ইসরায়েলের যে পণ্যগুলো আছে আমরা সেগুলোকে বয়কট করব, এবং যেভাবে হোক আমরা সাহায্য যতটুকু পারি আমরা যাতে হচ্ছে তোমার প্যালেস্টাইনের পক্ষে যাতে সাহায্য করতে পারি, এই নিয়ে আমি আজকে আমাদের বাউস্ট অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিব, এবং এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসলে এখানে বেশি কিছু বলার নাই। আমরা যে জায়গা নিয়ে বা যে ভূখণ্ড নিয়ে কথা বলতেছি সেটা আমাদের আবেগের জায়গা, সেখানে অনেক নবী রসুলের আগমন হয়েছে। কিন্তু আজকে আমাদের তৃতীয় পবিত্র স্থান মসজিদুল আকসা, যেভাবে ওখানে নির্মম অত্যাচার করা হচ্ছে শিশুদের উপর, যেভাবে করে সারাদিন ইসরায়েল বর্বরতা চালায় যাচ্ছে, আজকে আরব দেশগুলো চুপ। কালকে আমাদের সবাইকে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। আমরা কি মুখ দেখাবো এটা নিয়ে চিন্তা করেন। নবী রাসূল থেকে বর্ণিত আছে, যদি কোনো অন্যায় দেখো তাহলে তোমরা হাত দিয়ে প্রতিবাদ করো, আর হাত দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো মুখ দিয়ে করো, মুখ দিয়ে যদি করতে না পারো তাহলে চুপ করে ঘৃণা করো। তাহলে চিন্তা করেন আজকে আমাদের ইমানের জায়গা কোথায়, আমরা কোন জায়গায় দাঁড়ায় আছি। এটা আমাদের ইমানি পরীক্ষা, আমাদের ইমানের পরীক্ষা দিতে হবে আমাদের সবাইকে। একসাথে হয়ে উদ্যোগ নিয়ে সর্বপ্রথম ইসরায়েলি যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি এই প্রোডাক্টগুলো বর্জন করতে হবে, এবং অন্যকে এটা বর্জন করার জন্য উৎসাহ প্রদান করতে হবে। আল্লাহ তাআলা এই ইসরায়েল নামক দেশটাকে যাতে পৃথিবীর বুক থেকে তুলে নেয় সেই দোয়া করতে হবে। এই ইসরায়েল যেভাবে আমাদের মুসলমান উম্মতের উপর অত্যাচার করতেছে এটার বিচার কিন্তু আল্লাহ তাআলা একদিন করবেন, আর সেদিন বেশি দূরে নয়, ইনশাল্লাহ সেদিন খুব শীঘ্রই আসবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্যালেস্টাইন উইল বি ফ্রি। আমরা সবাই জানি আজকে আমরা এখানে কি উদ্দেশ্যে দাঁড়িয়েছি। ইসরায়েলের যে বর্বরতা সেটা 1946 সালের পর থেকে 47 থেকে শুরু হয়েছে এবং আজও অবধি চলছে। বিন্দু বিন্দু করে তারা প্যালেস্টাইনের ভূমিকে দখল করে আজকে প্যালেস্টাইনি জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু আমাদের এই ক্ষেত্রে আবেগী হলে চলবে না, আমাদেরকে এই ক্ষেত্রে এই কনফ্লিক্টের মূলে যেতে হবে এবং বুঝতে হবে কারা একে প্যাট্রোনাইজ করছে। আপনারা জানেন বা আপনারা বুঝেন ইসরায়েল আসলে কোনো রাষ্ট্র নয়, এটি আমেরিকার একটি সামরিক ঘাঁটি। মূলত যুদ্ধটা ইসরায়েলের নয় বরং আমেরিকা, এবং এই যুদ্ধে সহায়তা করতেছে আরব বিশ্বের কিছু আমাদের স্বৈর শাসক, ক্ষমতালোভী এবং আমেরিকার পদলেহী শাসকগণ। এটার মধ্যে অন্যতম রয়েছেন সৌদি আরবিয়া, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত। আমাদেরকে বুঝতে হবে এই কনফ্লিক্টটি থামানোর খুব সহজ উপায় ছিল। সৌদি আরব যদি তেল অবরোধ করত তাহলে আমেরিকা এই সহায়তা দেওয়া বন্ধ করে দিত। আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, মানে যেতে আমরা সবাই পারতেছি না, কিন্তু আমরা যেটা পারি ইসরায়েল এবং আমেরিকা পণ্যকে বয়কট করতে। আমাদের শুধু ইসরায়েলি পণ্য বয়কট করলে হবে না, আমাদেরকে বুঝতে হবে কনফ্লিক্টিং এ ঘিরে আছে, আগুনে ঘিরে আছে আমেরিকা। আমেরিকার সমগ্র অস্ত্রের মাধ্যমেই ইসরায়েল প্যালেস্টাইনি ভূখণ্ডকে রক্ষা করছে এবং বোম্বিং করে একটা জাতিকে নিষ্পেষিত করে দিচ্ছে। সুতরাং আমাদের কয়েকটা ব্যাপারে সচেতন হতে হবে। একটা হচ্ছে স্বৈর শাসক আরব শাসকদের, বিশেষ করে আরব শাসকরা তাদের অবস্থানকে টিকিয়ে রাখার জন্য, তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা এই কনফ্লিক্টটা জিয়ে রেখেছে এবং তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন দিতেছে। আর একটা ব্যাপার হচ্ছে, দেখেন আপনারা দেখেছেন মানচিত্রে প্যালেস্টাইনের এক পাশে হচ্ছে মিশরের সাথে সীমান্ত, এবং মিশরের সেনাবাহিনী মুসলিম বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনী। আপনি আমার মতো সাধারণ মানুষের জন্য সম্ভব নয় একটা জাতিকে যুদ্ধ করে ইসরায়েলের মতো একটা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত জাতিকে পরাজিত করা, কিন্তু মিশরের একটা রাষ্ট্রীয় সেনাবাহিনী আছে। তারপরে সীমান্ত রয়েছে সিরিয়ার, রয়েছে লেবাননের। সিরিয়ার সাথে তুরস্কের এখন একটা যোগাযোগ ব্যবস্থা হয়েছে সরকার পরিবর্তনের পরে, আহমেদ সারা ক্ষমতা আসার পরে। আমরা দেখতে পাচ্ছি তুরস্ক সে মুখের বাগাড়ম্বর করতেছে, আমরা জানি না তার ভিতরে কি আছে। সে কি প্রিপারেশন নিচ্ছে নাকি তার বাগাড়ম্বরের মাধ্যমে তার কথা শেষ করে দিচ্ছে? আমরা এটাকে সন্দেহ তালিকায় রাখছি, কিন্তু আমরা আইডেন্টিফাই করছি না।
কিন্তু সুস্পষ্টভাবে বলা যায় সৌদি আরব, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কনফ্লিক্টে আমেরিকা তথা ইসরায়েলকে সহায়তা করতেছে। সুতরাং আমাদের প্রচেষ্টা শুধু ইসরায়েলের বিরুদ্ধে হলে হবে না, ইসরায়েল, আমেরিকা, জার্মানি এবং আমাদের এই আরব যে 3টে কান্ট্রির নাম বললাম, এই 3টে কান্ট্রির আরেকটা কথা বলবো। সুতরাং পণ্য বয়কটের ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে সচেতন হতে হবে। আরেকটা ব্যাপার, আমাদের দেশে বাটার দোকান আছে, কেএফসি আছে, বা ইসরায়েলে অনেক কোম্পানির সাথে সরাসরি লিঙ্ক কিছু কোম্পানি আছে। তো আমরা লক্ষ্য করেছি আমাদের বিগত দিনের প্রশাসনের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এসব প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন যে এইসব প্রতিষ্ঠান আপনার আমার আত্মীয় স্বজন রিলেটিভরা এই প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে? এই প্রতিষ্ঠানগুলো সরাসরি ভেঙে আমাদের কোনো লাভ নাই। আমরা যেটা করতে পারি, এই প্রতিষ্ঠান যারা চালাচ্ছে তাদেরকে বলতে পারি আপনারা এরপরে আর কোনো ইম্পোর্ট করবেন না, অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার কোনো পণ্যকে আর ইম্পোর্ট করবেন না, আর যেগুলো আছে সেগুলো সেল করে শেষ করে দেন। কিন্তু ভাই, যাদের দোকানপাট ভাঙচুর করা হচ্ছে এই প্রোটেস্টের নামে, একটা অপরাধকে, একটা জুলুমকে আরেকটা জুলুমের মাধ্যমে প্রোটেস্ট করা যায় না। এই প্রতিষ্ঠানগুলি আমাদের ভাই বোনদের, আমাদের আত্মীয় স্বজনদের, আমাদের এই দেশের মানুষদের। সুতরাং এই ক্ষেত্রে আমরা আবেগী হব না, আমরা সচেতন হব। আপনার বাসায় কিন্তু ডোভ শ্যাম্পু আছে, যেটা আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন ব্যবহার করে। আপনার বাসায় যদি কেউ ভেঙে ফেলে তাহলে আপনার কেমন লাগবে? আপনার বাসায় আপনার ভাই বোন কিন্তু জুতা পরতেছে, বাটা জুতা। সুতরাং বাটা জুতার শোরুমটাকে ভেঙে কোনো লাভ নেই। এতটা আবেগী হওয়া যাবে না, আমাদের সচেতন হতে হবে, বুদ্ধিদীপ্ত হতে হবে। পরিশেষে আমি কয়েকটা কথা বলবো, কোরআন থেকে কয়েকটা আয়াত বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা করে, বস্তুত আল্লাহ সর্বোচ্চ পরিকল্পনাকারী। আর এক আয়াতে আল্লাহ বলেছে, তোমরা হতাশ হও না, তোমাদের বিজয় আসবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। আর যারা এই যুদ্ধে জীবন দান করেছে, এটা হলো সর্বোচ্চ মর্যাদা। কোরআনের মধ্যে আসছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা সূরা বাকারার আয়াত। আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আরেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইনদা রাব্বাকুম ইউরজুকুম, অর্থাৎ তাদেরকে তোমাদের রবের পক্ষ থেকে জীবিকা পৌঁছানো হয়। সূরা আনফালের মধ্যে আছে, আল্লাযিনা আমানু ওয়া জাহাদু ওয়া হাজারু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারা হলো হক মুসলমান, হক মুমিন। কারা? যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং জিহাদ করেছে। সুতরাং আমাদের ফিলিস্তিনি ভাইরা জীবন দিয়েছে, আমরা প্রত্যেক নামাজের পরে তাদের জন্য দোয়া করব। এই জীবন দেওয়া কোনো পরাজয় না, বরং শরীয়তের পরিভাষায় এটা সর্বোচ্চ সফলতা। এটা কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছে। আমরা কিভাবে তাদের পথ অনুসরণ করতে পারি? হিকমা এবং ইলমের মাধ্যমে আমরা সেই পথ অনুসরণ করি। সুতরাং আমরা যেটা পারি এখান থেকে, সেটা হচ্ছে আমাদের জন্য সর্বোচ্চ দুটো জিনিস আছে। একটা হচ্ছে প্রতি নামাজের পর তাদের জন্য দোয়া করা, কোরআন তেলাওয়াতের পর দোয়া করা, এবং ইসরায়েল আমেরিকার পণ্য বয়কট করা, আরো বিষয়গুলো শাসক সম্পর্কে সচেতন থাকা। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলি ধৈর্য সহকারে শোনার জন্য। আল্লাহ তাআলা আমাদের কথা যে বললাম এবং শুনলাম তারপর আমল করার তৌফিক দান করে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।